আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পরশুদিন হঠাৎ করে বাড়িতে আসলাম, গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে আসলেই আমি যে জায়গাটা সবসময় বেশি মিস করি সেটা হচ্ছে আমার ওই প্রাইমারি স্কুল, যে স্কুলে আমার পড়াশোনা শুরু। আমি আগেও বলেছিলাম, যদি ওই স্কুলে আমি প্রাইমারি পর্যন্ত শেষ করিনি, অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া আমার হয়ে ওঠেনি, কিন্তু এখান থেকে আমার জীবনের পড়াশোনার সূত্রপাত শুরু হয়েছিল। এখান থেকে আমি পড়াশোনা শুরু করেছিলাম, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পড়াশোনা। তো আজকে আসলাম, ভাবলাম যে অনেক দিন পর যেহেতু আসলাম, তো একটা ভিডিও করে রাখি। আসলে ভিডিওগুলো করে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে, কোনো সময় হয়তো গ্রামকে অনেক মিস করি, এই জায়গাটার কথা অনেক মিস করি। এলাকার যে ছেলে ফেলে আসে, তারা যখন বিভিন্ন ধরনের খেলাধুলার ছবি যখন ফেসবুকে পোস্ট করে, ধরেন সে একটু খেলাধুলা করতেছে, দু একটা ছবি পোস্ট করতেছে, তারা খেলতেছে, তো এই ছবিগুলো যখন চোখের সামনে পড়ে তখন ওই জায়গাটা মিস করি। তো এই জন্য যখনই আমি গ্রামে আসি, গ্রামে আসলে সবসময় চেষ্টা করি যে এখানে এসে কিছুক্ষণ সময় বসি। আর গ্রামে যতবার আমি এসেছি বা আসি, কখনোই এই জায়গাটা না আসলে আমার ভালো লাগে না। এটা শুধু যে আমি তা কিন্তু না, আমার গ্রামের আমার সমবয়সী যত বন্ধুবান্ধব আছে বা গ্রামের যত সমবয়সী যত ভাই বেরাদর আছে, প্রত্যেকে কিন্তু যখন গ্রামে আসে, গ্রামে যখন বেড়াতে আসে, তখন কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই তারা আসে, আয়সা কিন্তু এখানে কিছুক্ষণ সময় হলো তারা বসে। এর মূল কারণে হলো এটা যে আমরা গ্রামে যতদিন ছিলাম, অর্থাৎ শহরমুখী হওয়ার আগে গ্রামে যতদিন ছিলাম, আমরা কিন্তু এই জায়গাটায় অনেক সময় আমরা কাটিয়েছি, যার কারণে এখানের প্রতি যে একটা মায়া সেটা খুব ব্যাপক। তো এই জন্যই যখন গ্রামে আসি তখন এই জায়গাটায় আসি, যদি সাথে কেউ থাকে তাহলে একটু আড্ডা দিই, গল্প গুজব করি। কিন্তু আজকে তো আমি একা, আমার সাথে তো কেউ নাই, কারণ যেহেতু আমি একাই বাড়িতে আসছি, বা অন্য যারা আছে প্রতিবেশী, আমার সমবয়সী বন্ধুবান্ধব যারা আছে, ভাই বেরাদার, তারা কিন্তু কেউ নাই। তো তারপরে একা একাই আসলাম, খুব ভালো লাগছে জায়গাটা। এই যে দেখেন, এটা হচ্ছে শহীদ মিনার। তো আমি যখন স্কুলে পড়তাম তখন তো এগুলো কিছুই ছিল না। আগেও বলেছিলাম যে এই যে একটা বড় একটা বিল্ডিং স্কুল দেখতেছেন, এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল ওই পাশে দিয়ে, ওই যে দেখতেছেন যে ওই সাইড দিয়ে যে গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে একটা লম্বা ওই যে ফার্ম আছে না, ব্রয়লার মুরগির যে একটা ঘর যে দাঁড় করানো থাকে, দুসালা ঘর, ওরকম একটা ঘর ছিল, যদিও ওটা বিল্ডিং ছিল, হাফ ওয়াল ছিল আর কি, হাফ বিল্ডিং। তো যাই হোক, তো ওই যে এটা হচ্ছে শহীদ মিনার। এখানে একটু বসি, মাঝে মাঝে অনেক ভালো লাগে, এইখানে বসতে ভালো লাগে। তারপরে মনে করেন যে ওই যে আশপাশে যেগুলো আছে এগুলো খেলার মাঠ। তারপরে যে এইখানে যে গাছটা দেখতেছেন না, এই গাছটা কিন্তু অনেক পুরনো, অনেক বড় একটা গাছ। আমার এই ভিডিওটি যারা দেখতেছে, অর্থাৎ আমার এলাকার, সেটা প্রবাসেই হোক বা দেশেই হোক, যারা শহরমুখী হয়ে আছে, ঢাকায় থাকে বা বিভিন্ন জায়গায় যারা থাকে, তারা দেখলেই কিন্তু বুঝতে পারবে এবং তাদের কাছে এটা ভালো লাগবে, কারণ তারাও কিন্তু মিস করে। তা আমি ভিডিওগুলো মূলত এই জন্যই করি এখানে আসলে, যে আমি যেরকম দেখতেছি হয়তো অনেকে এসে হয়তো দেখার মতো সুযোগ নাই, কিন্তু তারা আমার ভিডিওর মধ্যে যখন দেখে তারা জায়গাটাকে খুব মিস করে, এই জন্যই মূলত ভিডিওটা করা। তো এই যে শহীদ মিনারটা, এটা কিন্তু আগে ছিল না, আমরা জানি সবাই। তারপরে একটা জিনিস খুব মিস করি, সেটা হচ্ছে আমরা যখন এখানে খেলাধুলা করতাম, তখন ফুটবলেই হোক বা ক্রিকেটেই হোক, এই যে পাশে দুটো দিকে দেখতেছেন না, ওই যে পিছনে একটা পুকুর, আবার এই যে এখানে একটা পুকুর, এই পুকুরগুলোতে যখন বল গিয়ে পড়তো, তখন মাটির যে ঢিলা আছে, ও ঢিলা দিয়া ওই পাশে নিয়ে দিতাম বল, নাহলে ওই পাশে থাইকা ডিল দিয়ে ওই পাশে নিয়ে আসতাম। এখানে মোটামুটি সময় আমাদের ব্যয় হইতো। তারপরে তো খুব মিস করি জায়গাটারে, ভীষণ মিস করি। আর আমরা যখন একবারে ছোটো ছিলাম, তখন এই যে পুষ্করিণীটা ছিল, এই যে পুকুরটা, এই পুকুরের মধ্যে গিয়ে যখন ক্রিকেট বল বা ফুটবল গিয়ে যখন পড়তো, ওই পুকুরের মধ্যে কচুরিপনা ছিল অনেক বেশি। তখন দেখা গেছে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে বলতাম যে এই বলটা নিয়ে আসতো, বাচ্চারা ল্যাংটা হইয়া ওইখান থেকে বল নিয়ে আসতো, আর আমরা হাসাহাসি করতাম। যাই হোক,
এখানে প্রত্যেক বছর একটা বৈশাখী মেলা হয়। তো ইদানিং যে মেলাটা হওয়ার কথা ছিল, এই মেলাটা মানে হইতো না, কিন্তু এলাকার লোকজন অনেক রিকোয়েস্টের পরে এই মেলাটা হয়েছে। কারণ এই মেলাটা হওয়ার জন্য দিতে চাইছিল না, প্রশাসন থেকে নিষেধ করছিল। তারপরে তো ঐতিহ্যবাহী মেলা আমরা যখন ছোট, অর্থাৎ আমরা মনে হয়তো হই নাই, তখন জন্মই গ্রহণ করি নাই, ঠিক তখন থেকেও তো এই জায়গাটা নাকি মেলা হয়। তো এই জন্য মূলত এলাকার যে লোকজন আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, তাদের রিকোয়েস্টে প্রশাসন থেকে মেলাটা আবার ইয়া করছিল, মানে মেলাটা এখানে জমাইছিল আর কি। যাই হোক, এই হলো আমাদের স্কুল। তো পুরোটা বাউন্ডারি যদি দেখাই, এই যে দেখেন চারপাশে ওই কোনো একটা আম গাছ দেখছেন, ওই আম গাছটা আমাদের পুরো প্রতিবেশীর চাস্তো ভাইয়ের। চাস্তো ভাই কী লাগে না লাগে মানে এইভাবেই আমরা ডাকি আর কি। ওই আম গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা খেয়েছি। তারপরে আর কি দেখাবো, এই পর্যন্তই আর কি। তো আসলে ভালো লাগে বুঝছেন, গ্রামে আসলে ভালো লাগে। এই যে এখানে এসে আমি দাঁড়াইছি, দেখেন আশপাশে কত নীরব। বিকালবেলা জায়গাটা অনেক আরও বেশি ভালো লাগে। আর গরমের দিনে আপনি ঘরের মধ্যে যদি এসির বাতাস যদি থাকে, ঘরের ভিতরে যদি এসির বাতাস থাকে, তাও এই জায়গার মধ্যে যে শান্তি, ঘরের ভিতরে আপনি এই শান্তি পাবেন না এসির ভিতরে থাকলেও। গরমের দিনে এই যে আশপাশ থেকে যে বা এগুলো তো সব খোলা, এদিক থেকে অনেক সুন্দর ঠান্ডা স্নিগ্ধ বাতাস আসে, যে বাতাস গায়ে লাগলেই গরম মনে হয়, আর বোঝাই যায় না। তো যাই হোক।